নমস্কার বন্ধুরা, আজ আমি বিরিয়ানি বানাচ্ছি। তাই মশলাটা প্রথমেই শুকনো কলাই ভেজে আমি গুঁড়ো করে নেব। এখানে সাজিরে, মরিচ, দারচিনি, এলাচ, স্টার সবগুলোকে ভেজে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে আমি সসপ্যানে জল গরম হতে দিয়েছি, সেখানেও কিছু গোটা গরম মশলা দিয়ে চালটা দিয়ে দিলাম। আর এদিকে চিকেনটা আমি রেডি করে নিচ্ছি। স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর টক দই দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে আমি ততক্ষণে বেরেস্তাটা ভেজে নিয়েছি। সাদা তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপর লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর ততক্ষণে দেখুন ভাতটাও হয়ে গেছে আমার। ভাতটাকেও আমি ফ্যানটা ঝরিয়ে নেব। এদিকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। সর্ষের তেল, তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে রসুন বাটা, আদা বাটা দিয়ে আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপর আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকা দিয়ে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। চিকেনের ঝোল তুলে নিলাম। এরপর খুব ভালো করে কষিয়ে চিকেনটা আমার হয়ে গেছে। এদিকে সেই ঝোলটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ, দিলাম গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর দিয়ে এটা রেডি করে নিলাম। আর একটা সসপ্যানে আমি ঘি দিয়ে দিলাম। ওটার মধ্যে আমি প্রথমেই ভাত দিলাম, তারপর দিলাম বেরেস্তা, তারপরে আমি আলু দিলাম, তারপর চিকেনগুলো দিয়ে দিলাম, তারপরে উপর থেকে জলটা 2 চামচ দিলাম, গরম মশলা গুঁড়োটা দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো চিনিও দিলাম। এরপর আবারও একটা লেয়ার বানালাম, সেখানেও স্বাদ মতো লবণ দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম, তারপর চিকেনগুলো দিয়ে দিলাম আর দিলাম আলু আর কেওড়ার জল আর বেরেস্তা। তারপর আবার একটা লেয়ার দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা, কেওড়ার জল আর ঘি। এরপর আমি এটা 15-20 মিনিট হতে দেবো। দেখুন 15-20 মিনিট পর আমার হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার সার্ভ করা হয়ে গেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন।